মমতাজ সরকারের। জানেন পরিমাণটা? চমকে যাবেন। রাজ্যে শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সুরক্ষা নেই, কিন্তু আছে, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই। মদ আছে, গলি গলিতে মদের দোকান আছে, প্রতি মোড়ে বার আছে, আর বিষ মদে মৃত্যু আছে। দোল আর হোলিতে আবগারি দপ্তর থেকে ব্যাপক লক্ষ্মী লাভ বাংলার। এই দুদিনে মদ বিক্রি থেকে 120 কোটি টাকা আয় হয়েছে মমতাজ সরকারের। তাহলে কি এবার রাজ্যের আয় বাড়াতে পাড়ার মোড়ে মোড়ে, স্কুলের গেটে গেটে ঢালাও মদ বেচবে তোলামূলের সরকার? পশ্চিমবঙ্গে উন্নয়ন মানেই এখন মদের দোকান। এখন পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন মডেল। ব্যাগ খুলে তো ত্রিনয়ন, রাস্তা জুড়ে গেলার সাথে দাঁড়িয়ে আছে উন্নয়ন। গত কয়েক বছরে রাজ্যে শিল্পের হাল বেহাল, কিন্তু মদের ব্যবসা সে তো রমরমিয়ে চলছে। সবাই মিলে লাইন দিয়ে দাঁড়াই, লাইন দিয়ে দাঁড়াই, মদের দোকান খুলেছে আর তো চিন্তা নাই, মদের দোকান খুলেছে আর তো চিন্তা নাই। শহর থেকে গ্রাম, অলিগলি থেকে হাইওয়ে, চারপাশে বুনো ঝোপঝাড়ের মতো গজিয়ে উঠছে মদের দোকান। বাজারে চাকরির সুযোগ নেই, কিন্তু মদ কিনতে দোকানের অভাব নেই। এ যেন মদের মধ্যেই মুক্তিতত্ত্বে বিশ্বাসী এক সরকার। বড় বড় প্রকল্প নেই, নতুন উদ্যোগ নেই, বিনিয়োগ নেই, কিন্তু রাজকোষ ভরতে গেলে মদই একমাত্র ভরসা। দেখবেন বেশি আয় করার লোভে আবার রেশন দোকানে না মদের কাউন্টার খুলে বসবার নির্দেশ দেন। সরকারও বুঝে গেছে, রাজ্যের মানুষকে যদি চাকরি দিতে না পারো তাহলে অন্তত সান্ত্বনা দিতে হবে। কেউ কেউ বলছেন এটা রাজ্যের নতুন শিল্প। যেমন পশ্চিমবঙ্গের অর্থনীতি স্তম্ভ ছিল জুট মিল, কয়লা খনি কিংবা ট্যানারি, এখন তার জায়গা নিয়েছে মদের দোকান। বরং বলা ভালো, রাজ্যের একমাত্র বিকাশশীল ক্ষেত্র এখন মদ। এই হারে যদি মদের ব্যবসা বাড়তে থাকে তাহলে হয়তো আগামী দিনে স্কুল কলেজের বদলে পাব, কারখানার বদলে ওয়াইনারি, আর চাকরির বদলে বারটেন্ডিং কোর্স চালু হবে। তাহলে আর কাজের চিন্তা থাকবে না, সবার জীবনে একটাই লক্ষ্য হবে, দুপেক পান করো, রাজ্যের উন্নতিতে যোগদান করো। সরকারের কাছে ছোট্ট একটা অনুরোধ, শিল্প কারখানা আর চাকরির কথা না ভাবুন, অন্তত একবার ভেবে দেখুন মদের বাইরে উন্নয়নের আর কোনো রাস্তা আছে কিনা। না হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে নতুন নামে ডাকতে হতে পারে দারুবঙ্গ।